गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल टू निउ ब्लग। तो এখন বাজে হচ্ছে ওই 11:15। তো ওই কিছুক্ষণ হলো আমার যোগা ক্লাসটা শেষ হলো। আর আজকেও খুব ঠান্ডা। তো আজকে অনেক না সকাল সকাল উঠেছি, কারণ কালকে একটু তাড়াতাড়ি শুয়েছিলাম। আর যেদিনকে দেখি মানে তাড়াতাড়ি আমাদের ডিনারটা হয়ে যায় এবং তাড়াতাড়িও শুয়ে পড়তে পারি, আর ডিনার লেট হলে শুতে শুতেও লেট হয়ে যায়। তো সকালবেলা উঠে ও তো ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরিয়ে গেছে, সেই অনেকক্ষণ হলো। তারপরে আমি হচ্ছে বালিশগুলো রোদে দিলাম, কালকে যে জামা কাপড়গুলো কাছাকাছি করেছিলাম সেগুলো বাইরে মেললাম, রোদ ওঠার সঙ্গে সঙ্গে মেলে দিয়েছি, তাহলে কি হবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এই সবেই ক্লাসটা শেষ হলো, এখন যাবো ফার্স্টে ব্রেকফাস্ট করব, তারপরে রান্না বান্না যা আমার ডেলির কাজ থাকে। আর ফোনেও নেই চার্জ, তো ফোনটাকে এখন চার্জে বসাতে হবে। প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। আর দেখো কি দারুণ রোদ এখন না, এই শীতের টাইমটাতে রোদে বসতে বেশ ভালো লাগে। আর আর ওই 12টার পরে রোদ চলে যায়, তখন পরে বীভৎস পরিমাণে ঠান্ডা। আর আর এই ফুলটা দেখো ফুটে গেছে, কি দারুণ লাগছে দেখতে, কি দারুণ লাগছে দেখতে ফুলটা ফুটে যাওয়ার পর। এখানে আর একটা কুড়িও না বড় হচ্ছে, এটাও মনে হয় ফুটবে এক দুদিনের মধ্যে। বেশ ভালো সুন্দর দেখতে ফুলটা। আর এই গাছের ফুল তো এখনো ফুটলো না, জানি না কবে ফুটবে, কি কালার সেটাও জানি না। আর এখানে তো কুড়ি কবে থেকে হয়ে আছে, বাট জানি না স্ট্রবেরি কবে বেরোবে। আরও নিচ থেকে না কুড়ি বেরোচ্ছে, এই দেখো এখানেও একটা বেরোচ্ছে। আর আমার লঙ্কা গাছে দেখো লঙ্কাটা প্রায় লাল হয়েছে, কিন্তু না মানে নতুন আর কুড়ি আসছে না, অনেক কুড়ি পড়েও গেছে লঙ্কার। যাই বেশিক্ষণ আর রোদে দাঁড়ালে আবার গরম লেগে যায়। তো এখন ব্রেকফাস্ট করব, ফার্স্টে যেই ফোনটাকে চার্জে বসাই, একদমই চার্জ নেই ফোনে। এখন বাজে হচ্ছে ওই 12:30 মতো। তো রান্নাঘরে এসে আমি না রান্নাটাকে বসিয়ে দিয়েছি, আজকে অনেকটাই লেট হয়ে গেল। তো আজকে করব হচ্ছে ভেজ ডাল, আর করব হচ্ছে মানে এই সপ্তাহ তার আগের সপ্তাহে সেই লম্বা লম্বা না বেগুন পেয়েছিলাম, সেই বেগুনগুলো দিয়ে বেগুন বাহার করব, করাই আর হয়নি। তো আজকে হচ্ছে বেগুন পোস্ত করব, তো তার জন্য বেগুনটাকে অলরেডি কেটে কেটে নিয়েছি। আর ভেজ ডাল করবার ওকে বলবো যে আসার সময় চিপস নিয়ে আসতে। তো অলরেডি ভেজ ডালের মানে সবজি কেটে ভাজা হয়ে গেছে, এখন মশলা কষাচ্ছি, ডালও সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আর এই যে এখানে সবজি কাটা হয়ে গেছে, এই যে ডালও সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে দিয়ে দিই। আর এই ভেজে রাখা সবজিগুলো একবারে দিয়ে দেব। এবার এটা হোক ধীরে ধীরে। আর এই দেখো এখানে বেগুন কেটে নিয়েছি, এখন বেগুনগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজবো, তারপরে পোস্ত দিয়ে করব, দেখাচ্ছি দাঁড়াও এক এক করে। তো ডালটা তো প্রায় হয়ে এসছে, আর বেগুনটাকেও বসিয়ে দিয়েছি, এই দুটো করলেই হয়ে যাবে, আজকে বেশি কিছু করব না। আর প্রথমে তো বললাম যে ওকে বলবো যে ডালের জন্য চিপস নিয়ে আসতে, আর এইমাত্র আসলো একটা পার্সেল, ও কি অর্ডার করেছে কে জানে, বললো তো আমার জন্য নাকি কি অর্ডার করেছে, আমি তো জানতামই না। তো এখনো মানে একদমই গিয়ে টাইম পাইনি যে পার্সেলটা খুলে দেখবো যে ওর মধ্যে কি আছে। তো সবই আসলো, তারপরে ওকে ফোন করলাম, তখনই আমি জানতে পেরেছি যে ও আমার জন্য কি অর্ডার করেছে, বা দেখা যাক কি অর্ডার করেছে। আমি তো মানে খোলার জন্য আমার হাতের মধ্যে চুলকাচ্ছে যে কি আছে ওটা। আর যতক্ষণে এইদিকে একটু হচ্ছে আমি ঘরে যেতেই পারছি না, গেলেই হয়ে যাবে লেট, তারপরে ওরও আসার টাইম হয়ে যাবে, তার আগে আমাকে সমস্ত কাজবাজ করতে হবে। দেখো বেগুনটাকে ভাজা বসিয়েছি, আর ডালটা আরেকটু ফুটুক, তারপরে নামিয়ে নেবো, আরেকটু গাঢ় হবে, একটু জলটা বেশি পড়ে গেছে। আর এইদিকে দেখো শস্য আর পোস্ত বেটে নিয়েছি লঙ্কার সাথে, তারপরে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেস্টটাকে দিয়ে দিয়েছি, এবার একটুখানিটা কষুক। আর এখানে দেখো বেগুনগুলো ভেজে নিয়েছি, আর ভাতটাকে ওখানে অলরেডি বসিয়ে দিয়েছি, ডাল তো হয়েই গেছে। এই ডাল তো যাই গিয়ে দেখি যে ও কি অর্ডার করলো।
এতক্ষণে একটু টাইম পেলাম দেখার। এবার আমার কোনো আইডিয়া নেই যে কি মানে অর্ডার করেছে, দেখি এবার। তো এই হচ্ছে বক্স, এটা হচ্ছে ফ্লিপকার্টের। তো এবার দেখা যাক কি অর্ডার করেছে। আমি এখনো জানিই না যে কি আছে এর মধ্যে, কিন্তু বেশ ভারী। এটা হচ্ছে বেলা ভিটার পারফিউম। তো অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল যে বেলা ভিটার পারফিউম ইউজ করব, তো কিনবো করে আমার কেনাই হচ্ছিল না, আর ও সেটা জানতো, আর ও এটা অর্ডার করেছে। বাহ, দেখি তো এবার। তো এটার মধ্যে এমন 4টে সেট আছে। তো ওকে আমি বলছিলাম যে হচ্ছে বেলা ভিটার পারফিউমগুলো শুনেছি নাকি খুব ভালো, তো একবার অর্ডার করে দেখতে হবে, ওদের বেশ অনেক রকম মানে আছে। তো এবার জানি না যে কোনটা ভালো হয়। তো 4টে 6টার এমন ওরা মিনি প্যাকেজ মানে মিনি পারফিউম ওরা হচ্ছে সেল করে। তো অ্যামাজন কিংবা নাইকা থেকে দেখবো। তো ও এটা যে অর্ডার করবে আমি ভাবতেই পারিনি। তো মানে প্রথমে বলেছিলাম যে ছোট ছোটগুলো আগে অর্ডার করে দেখবো, যেটার হচ্ছে গন্ধটা ভালো সেটার বরফটা মানে হচ্ছে অর্ডার করবো। তো এটা হচ্ছে 4টের সেটটা। এর মধ্যে আই থিঙ্ক একটা হচ্ছে ইউনিসেক্স আর 3টেই মনে হয় মানে ফিমেলদেরই। বাহ, বেশ সুন্দর গন্ধটা। এটা হচ্ছে হোয়াইটটা, আর এটা একটা, এটা হোয়াইট, এটা হানি। এটার স্মেলটাও খুব সুন্দর। বাহ। আর এটা হচ্ছে ফ্রেশ, এটা ইউনিসেক্স। এটারও স্মেল খুব সুন্দর। এটা হচ্ছে স্কাই। এটার বাহ, 4টেরই স্মেল খুব সুন্দর। এবার মানে এই সবকটারই স্মেল এত সুন্দর। এবার আমি যখন বড়টা অর্ডার করব তখন আমি কনফিউজড হয়ে যাব যে কোনটা ছেড়ে কোনটা অর্ডার করব। মানে এই 4টে ব্যাপক সেন্টটা, গন্ধটা খুব খুব সুন্দর। তো তোমরাও অর্ডার করে দেখতে পারো। এই হচ্ছে হোয়াইট, এটা হানি, ফ্রেশ আর স্কাই, খুব ভালো গন্ধগুলো। তো এই যে বেলা ভিটা, এই 4টেই খুব সুন্দর, তোমরাও ট্রাই করে দেখতে পারো, খুব খুব ভালো এটা। আর চলে এসেছি রান্নাঘরে। এসে হচ্ছে মশলাটা অলরেডি কষে গেছিল, ভাতে উতল চলে এসেছিল, আর তারপরে হচ্ছে বেগুনগুলো দিয়ে দিয়েছি, একটু ধনেপাতা আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর ভাতও প্রায় হয়েছে। তো এটা হলেই হয়ে যায়। ওকেও ফোন করে জানালাম যে আমি দেখলাম খুলে, আমার খুব পছন্দ হয়েছে। তো ও বললো ওই 2টো থেকে 2:30টার মধ্যে চলে আসবে লাঞ্চ করে, ততক্ষণে আমার আরামসে হয়ে যাবে। আর এখন কটা, ওই 1:15 মতো বাজে, তো বেশি বাজে না, তো আধা ঘন্টার মধ্যে আমার আরামসে হয়ে যাবে। বেগুন পোস্ত এবার নামিয়ে নেব, আর বেশি শুকোবো না। আর দেখো তেল ছাড়াও হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে। ভাতে এখন বাজে হচ্ছে ওই 2টো বাজে 10 মিনিট বাকি। তো সবেই স্নান দান করে আসলাম, আর ও এখনো আসেনি, দেখা যাক কখন আসে লাঞ্চ করতে। তো আসলে লাঞ্চ করে নেব। আর এই যে এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, এখানে রয়েছে ভেজ ডাল, স্যালাড, বেগুন পোস্ত, আর আছে হচ্ছে চিপসের প্যাকেট। তো এবার লাঞ্চ করে নেব। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে ওই 6:45 মতো। তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে না ঘুমিয়ে পড়েছিলাম, আর তাড়াতাড়ি লাঞ্চ করা হয়ে গেলে না, এই শীতের সময় তো এত ঠান্ডা করে যে লেপের মধ্যে বসে থাকে আর ঘুম পেয়ে যায়। তো
তো ঘুম দিয়ে উঠে বাইরে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুললাম, সন্ধে টন্ধে দিলাম, তারপরে রেডি হয়ে গেছি কারণ যাব হচ্ছে একটু বিষ্ণুপুরে, কিছু দরকারি কাজ আছে। তাই ও বলেছে যে আমাকে রেডি হয়ে থাকতে, ও ডিউটি দিয়ে আসবে, এসে ড্রেসটাকে চেঞ্জ করবে, তারপরে যাবে আমার সাথে। এবার দেখা যাক ও কখন আসে। আমি তো রেডি হয়ে বসে আছি, তো ওকে ফোন করে দেখবো। তো বলেছিল যে তুমি 6:30টার মধ্যে রেডি হয়ে থাকবে, তো আমি রেডি হয়ে অনেকক্ষণ ধরেই বসে আছি। এবার দেখা যাক যে ও কখন আসে। এসছে ও, আর এখন যাক বেরোচ্ছি। আর কি ঠান্ডা বাইরে, হাত পা পুরো জমে যাচ্ছে, এত ঠান্ডা। হয়ে গেছে আমাদের কাজ, এখন বাড়িতে যাব। দেখি ও কারাক চায়ে যায় নাকি চা খেতে। এই ঠান্ডার সময় না চা খেতে খুব ভালো লাগে ওদের, এমনিতে তো সবসময়ই ভালো লাগে ওদের চা খেতে, এত ভালো চা বানায়। এই বলছি কারাক চায়ে যাবে চা খেতে, ওই কেকটা পেলে কেকটাও খাবো। চলো, চলে এসছি কারাক চায়ে। ও গেল চা আনতে। দেখো ওদের দোকানে যখনই আসি সব সময় এমনই ভিড় থাকে। তো গেল চা আনতে, আর এখন প্রায় 8টা তো বাজেই। দাও, কেক পাওনি না? না কেক পাইনি, চলে এসছি বাড়িতে। চলো, এখন বাজে হচ্ছে 9:30। তো বাজার থেকে তো চলে এসেছি অনেকক্ষণই। তারপরে ও গেল হচ্ছে হেয়ার আর বিয়ার সেট করতে। তো ওই মাত্রই ফোন করলো, বললো আর কিছুক্ষণ লাগবে, তার মধ্যে চলে আসবে। আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এখন রুটিটাকে করব, তো আটা মাখানি, আটা এখন মাখতে হবে। আর দুপুরবেলা যেই বেগুন পোস্তটা করেছিলাম না, দুর্দান্ত হয়েছিল খেতে। তো বলেছে যে ওটা দিয়ে রুটি খাবে, আর ভেজ ডাল আছে, বলো ভেজ ডাল আর বেগুন পোস্ত দিয়ে খাবে। নর্মালি না বেগুন খেতে চায় না, মানে বেগুন বাহার করলেও খেতে চায় না, 1-2 পিস খাবে, তারপরে ওই পুরোটা আমাকেই খেতে হয়। চলে এসছো? চলে এসছো? বাহ বাহ, ঠান্ডা লাগছে না? এখন তুমি স্নান করবে? তুমি তো জানো আমি ঠান্ডা জল ছাড়া স্নান করি না। আচ্ছা, তো যাই রুটি করে নিই। ও এখন গেল স্নান করতে, কি জানি কেমন ভাবে করবে এত ঠান্ডার মধ্যে স্নান। তো এখন রুটি করব, তারপরে বাড়িতেও ফোন করতে হবে। তো দুটো কাজই একসাথে হয়ে যাবে, মার সাথে কথাও বলা হয়ে যাবে, রুটিও করা হয়ে যাবে। এখন বাজে হচ্ছে প্রায় 10টা মতো। তো রুটি করা হয়ে গেছে, এখন ডিনার করে নেব। তো এখন ডিনার করে নেব। আছে হচ্ছে রুটি, এখানে রয়েছে বেগুন পোস্ত আর ভেজ ডাল। তো এবার ডিনার করে নেব। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো কালকে ভিডিওটাকে রেডি করা হয়নি, তো আজকে সকালবেলা উঠলাম, উঠেছি অনেকক্ষণ হলো, তারপরে ডিউটিতে বেরিয়ে গেছে, এখন ওই 8:30 মতো বাজে। তো এখন বসবো ভিডিওটাকে এডিট করতে, এডিট করব, তারপরে ক্লাস আছে সেটাকেও জয়েন করতে হবে, তারপরে ঘরের যা কাজ থাকে সেগুলোকেও করতে হবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই।